অভয়বাণী অভয়বাণী অভয়বাণী। জয় গুরু। অতীতের ব্যস্ততার কথা তোরা তুলে তুলে নিজে আবার আমার মনুষ্যত্ব অর্জন দিকে ভেবে যা। তারা আমার অতীতে আমরা কি করলি, আমরা অতীতে কি করলি, আর বর্তমান কি করব, ওটা আমাদের চিন্তা করতে হবে। কারণ অতীতে আমরা কি করলি নাই করলি বহুত আমরা ভাবলি অতীতে, কিন্তু অতীতের কথা ভাবে আমাদেরকে চলবে, এটা চলবে না। বর্তমানে আমরা কি করতে হবে, কী হিসাবে চাকরিটা জয়েন করবো, কীভাবে আমি ঠাকুরের কাছে আলোচনা করব, ঠাকুরকে কইবি আমি ঠাকুরের কইতে লাগবে, ঠাকুরের কাছে যখন বস্তুটা বা আমি একটা অ্যাপ্লাই করলি বা একটা কী করে ঠাকুরের চরণকে ছোঁয়ায় মিলেই যাও, দেখবে অনিমিষে ঠাকুর এটা কী করবে, অতীতের চিন্তা না করে বর্তমানে চিন্তা করে তোমার একটা ব্যবস্থাটা করে দিবে। কী করতে লাগবো, সবসময় ঠাকুরের জয় গুরু জয় গুরু জয় গুরু। যদি আমরা পরীক্ষা দিতে বসি যখন কলমটা খুলব জয় গুরু, প্রশ্ন কাগজটা পড়ব জয় গুরু, রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কী কী আছে সব লেখে আবার যখন লেখা আরম্ভ করবো জয় গুরু লেখো, অনিয়মিত দেখো প্রশ্নটা সোজা হয়ে আসবে। সেই সোজাটা প্রশ্নটা আমরা লেখে কী করবো, আমরা পাস করে দেবো। কিন্তু আমরা সেই কর্মটা না করে অতীতে এইটা ভাববো, ওইটা পড়ছিলি আসলো না অমুক, নিজে এটা চিন্তা করতে লাগবে আমি কি বর্তমান কি পড়ে আসলি, কোনটা পড়লি, কোনটা আমার এই পরীক্ষার ফল ভালো হবে, আমার অনুরাগ অর্জন করে থাকে, এই কারণে আমার অনুরাগটা অর্জন করে থাকে। তোরা প্রকৃতি মানুষ বলে, তোরা প্রকৃতি মানুষ মানে তোর মানুষ বলে, অসৎসঙ্গ তুই যাও না, সৎসঙ্গ থাকে, তোমরা সৎ ব্যবহার করো, দেখবে তোমাদের অনুরাগটা আসবে। কিন্তু আমরা যে অসৎসঙ্গ দেখিবে আমরা ধ্বংস হয়ে যাবে। এই কারণে অসৎসঙ্গ কম করো, সৎসঙ্গ করো, সাধু হও, এই আমার আশা এবং আশীর্বাদ বলে সবাইকে সাধু হতে বলে। তুমি ঘরে থেকে সাধু হো না, ঘরে সাধু সৎ ব্যবহার করে ঘরে বসে সাধু হো না, আশ্রম আইলে যে বন জঙ্গলে ঘুরলে যে বড় সাধু হয়ে যাবে হইবেনি। কিন্তু এটি ঘরে বসে সাধু করা, ঘরে কর্ম করো, বাপা বউ সবাইকে করো। প্রথম হলো তুমি ঘরে গুরু আসে, ধরলাম একজনের গুরু আসবে, কে মহন্ত গেল, হ্যাঁ মহন্ত মহারাজ। প্রথম কে গুরু, আপনার পিতা মাতা, তারপরে শিক্ষা গুরু, তারপরে দীক্ষা দিকে। এই লাইনটা যদি আমরা আনতে পারি অটোমেটিক আমাদের জীবনটা শীতল হয়ে যাবে। কী করি, আমি একবার করছিলি আমাদের ঘরে জ্যোতির্মানন্দ মহারাজ আসছিল আমাদের ঘরে, আসার পরে চেয়ারে বসার পরে বাপা বলে মহারাজ আসছে প্রণাম কর। আমি প্রথম আমাদের একটা মাইনর স্কুলের শিক্ষক, সে আমাদের জাতি নয়, বেলেগ জাতি, আমরা ব্রাহ্মণ বেলেগ জাতি, সে হোক বেলেগ জাতি। আমি বাপা মাকে প্রণাম করি, বলে শিক্ষা গুরুকে প্রণাম। শিক্ষা গুরু কী করে, হ্যাঁ না স্যার আপনি আমার শিক্ষা গুরু, মাইনর স্কুল গুরু, আপনাকে প্রণাম করা আমার কর্তব্য। তারপরে ঠাকুরকে প্রণাম করলি, তারপরে মহন্তকে করে মহন্ত করে প্রকৃত তুই মানুষ হতে পারবি, কিন্তু তুই ঘরে রইতে পারবি না। সেই আশাটাই আজই আমার পূর্ণ হইবে। জয় গুরু জয় গুরু জয় গুরু।